মানুষ বলা এবং রাজনীতির সাথে যে সম্পর্কটা মানে ছোট হয়ে আসছে, এই বাস্তবতা দাঁড়িয়ে আপনাকে বুঝতে হবে এই যে কেন এত বলার পরে কোনো পরিবর্তন হয় না। রাজনৈতিক পরিবর্তন দরকার। এই রাজনৈতিক পরিবর্তন ওই সেন্সে বলছি, যারা রাজনৈতিক দল তাদেরকে সেটা ফিল করতে হবে, জনগণের কাছে আসা, জনগণের সমস্যা বোঝা এবং জনগণ যেটা বলছে সেটাকে অ্যাড্রেস করা। মানে আপনি যে সড়ক নিয়ে এত আন্দোলন হলো, আমাদের শিশুরা করলেন, তারপরে সড়কের পরিবর্তন হয়নি। মানে রাজনীতি যতক্ষণ না জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে ততক্ষণ পর্যন্ত পরিকল্পনা, অর্থনীতি, দ্রব্যমূল্য সবকিছু একাকার। তো এই ডিবেট আমরা যাবো না। ইভেন ফারাক্কার পানি নিয়ে আলোচনাটা এসেছে। তো এই যে বাংলাদেশে যে পানি দরকার, এটা তো আসলে রাজনীতিবিদদের কথা বলা উচিত। আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে সেই কথাটা শুনছি না। আমাদের পানি ন্যায্য হিস্সাটা দরকার। তো এই জিনিসগুলো আরো ব্রডার লেভেলে আসতে হবে এবং দিন শেষে রাজনীতিবিদ কি করলো না করলো, দিন শেষে সমস্যাটা মানুষের উপরে। তার মানে এই জন্য আমরা এই সপ্তাহে বলেছি কমিটিকে ডাকতে হবে। আপনি রাজনীতি কি করলো না করলো, আপনাকে বাঁচার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার পিতার জন্য এবং নিজে বাঁচার জন্য কমিউনিটিকে ঘুরে দাঁড়াতে হবে। কমিটিকে তার মেয়রকে প্রস্তুত করতে হবে, তার ওয়ার্ড কাউন্সিলরকে প্রস্তুত করতে হবে, তার এমপি কে প্রস্তুত করতে হবে। এই প্রস্তুতটা যদি থেমে যায়, আপনার ফিরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। সুতরাং আমরা এটা মেনে নিব না যে আমরা এভাবেই চলবো, বরঞ্চ আমরা মেয়রকে প্রশ্ন করতে চাই, আমরা পরিবেশ মন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আমরা রাজনীতিকে প্রশ্ন করতে চাই, আমরা পিএম কে প্রশ্ন করতে চাই। সেটা আমাদের মৌলিক অধিকার, আমাদের সুস্থভাবে বেঁচে থাকা এবং আমরা যারা একটা লেভেলে চলে এসেছি আমাদের পরবর্তী প্রজন্মকে একটা লেভেলে পাওয়ার যোগ্য জায়গা দেওয়া। আমরা কথা বলা থামবো না, এই জন্য আমরা কথা বলি। আমরা কথাই বলতে পারি। আমরা ওই যে আদিবাসীরা বলছিলেন যে আমরা বারবার বলছি, বলা ছাড়া আমাদের কাছে এই মুহূর্তে কোনো অস্ত্র নাই। আরেকটা অস্ত্র হচ্ছে দ্রুতবদ্ধ হয়ে কমিউনিটি এবং জনগণকে রাজনীতিবিদদের কাছ থেকে দলবদ্ধ ভাবে যাওয়া। আমরা স্বাস্থ্যমন্ত্রী রোডের ক্ষেত্রে আমরা গিয়েছি, এটা আরো বাড়াতে হবে, কিন্তু আমাদের বলাটা থামানো যাবে না। এই জন্য আমরা বলছি এবং বলতে থাকি।